হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আবারও চলে আসলাম একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে। বড় বলবো না, একদমই ছোট। আর এই ছোট ব্লগটাই কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব, বিশেষ করে যারা তোমরা ফেসবুকে কাজ করো আর অনেক দিন ধরে কাজ করছো কিন্তু সেরকমভাবে ভিডিওতে তোমাদের ভিউজ আসছে না, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি বেশ কিছুদিন হলো। কিভাবে পেয়েছি, কি কি কাজ করলে তোমরা তাড়াতাড়ি পাবে যারা নতুন কাজ শুরু করেছো, সেই বিষয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আমি সেই বিষয়ে আলাদা করে একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব, বললে অবশ্যই আমি সেটা করব। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে বলি যে কিভাবে আমার একটা ভিডিও 1.7 মিলিয়ন ভিউজ গিয়েছে। তো দেখো বন্ধুরা, এর জন্য তোমাদের কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। 1 নাম্বার হলো ধৈর্য ধরতেই হবে। আর 2 নাম্বার হলো অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। আর ভিডিও আপলোডটা নিয়মিত করে যেতে হবে। সব ধরনের ভিডিও বলো, ফটো বলো, সব ধরনের পোস্ট কিন্তু নিয়মিত করে যেতে হবে। আর ভিডিওর ভিউজ আনার জন্য যেটা বলছিলাম আর কি, ভিডিওর মধ্যে এমন কিছু এক্সক্লুসিভ জিনিস রাখতে হবে যেটা পাবলিকের নজর কাড়ে। এটা কিন্তু মেন বিষয়। একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা খাটিয়ে তোমরা কাজ করবে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। আর ভিডিওর যে টাইটেল, এটা কিন্তু একটা বড় বিষয়। ভিডিওর টাইটেলের মধ্যে কিন্তু ভিডিওতে যেই বিষয়টা তুমি রেখেছো পুরোটাই কিন্তু তুমি কখনোই টাইটেলের মধ্যে লিখে দেবে না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। সবসময় তোমরা ভিডিওর টাইটেলে এমন কিছু দেবে যেটা বললে কিন্তু আবার বললেও না। সেটা তোমাদের ভিডিও রিলেটেড অনুযায়ী, সেটা যেই ধরনের ভিডিওই হোক না কেন, সেইভাবে তোমরা টাইটেলটা কিন্তু সেট করবে। টাইটেল কিন্তু ভিডিওর জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তাই সেইভাবে তোমরা টাইটেলটা দিলে। অবশ্যই তোমরা লোকেশান অ্যাড করবে। তোমরা যদি ইন্ডিয়া দিতে চাও লোকেশানটা ইন্ডিয়া রাখতেই পারো, বা তোমরা যেই জায়গার থেকে ভিডিওটা করেছো সেই জায়গার লোকেশানও কিন্তু তোমরা রাখতে পারো। লোকেশানটা অবশ্যই অ্যাড করবে। আর টপিকটাও কিন্তু একটা মেন বিষয়। তোমার ভিডিওটা যেই টপিকের ওপরে তুমি করেছো ভিডিও আপলোডের সময়, সেই টপিকটা তোমরা অবশ্যই দেবে। অনেকেই তোমরা ভিডিও আপলোডের সময় কোন কোন সেটিংগুলো করতে হয় সেগুলো জানো না। আমি অবশ্যই তোমাদের এই বিষয়েও একটা ভিডিও তোমাদের সামনে আমি আনার চেষ্টা করব। তো তোমরা বুঝতেই পারলে যে কি বললাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু কোনো সময় অন্য কাউকে ট্যাগ করে ভিডিও ছাড়বে না। জাস্ট লোকেশানটা ট্যাগ করলে, টপিকটা দেবে, ব্যাস এটুকুই। আর তোমরা দেখবে কোন টাইমে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে, সেই টাইমটাতেই তোমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ ভালো আসবে। আর এই যে দেখো, এই যে ক্লিপটা দেখছো, এই ক্লিপটাই কিন্তু আমি আমার ভাইরাল হয়েছে। তো তোমাদের দেখিয়ে দেবো যে দেখো আমি কিভাবে লিখে ভিডিওটা আপলোড করেছিলাম। তোমরা চাইলে আমার ফেসবুক পেজের নাম হলো পূজা দে বোস, তোমরা সেই সার্চ করে পেজে গিয়ে দেখে নিতে পারো। এখনও পিনে দেওয়া আছে ভিডিওটা। এরকম এক্সক্লুসিভভাবে একটু ভিডিও ছাড়বে, ভিডিওর মধ্যে যেন কিছু একটা থাকে, তাহলে কিন্তু ভিউজ ভালো আসবে। আশা করি আমার টিপসগুলো তোমাদের ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে।